সৌদি গিয়েছিলেন একা, কিন্তু তাকে ফিরতে হলো এক সন্তান কোলে নিয়ে, অথচ তার এখনো বিয়ে হয়নি। হ্যাঁ দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 1 মাস বয়সী মেয়েকে হলুদ কাঁথা দিয়ে মুড়ে বসেছিলেন তার মা, কিন্তু মেয়ের নামটি হঠাৎ করে মনে করতে পারছিলেন না সে। চোখে মুখে বিভ্রান্তি আর বিপর্যয়ের ছাপ। তার কারণ ধীরে ধীরে বর্ণনা করলেন তিনি বললেন, যাবার পর 1 সপ্তাহ ভালো ছিল, এরপর থেকে শুরু হয় তাদের নির্যাতন। তারা আমাকে বলেছে আমি এই ধরনের কাজকাম করব। আমি কইছি না, আমি আপনার বাসায় আছি কাজ করতে, আমি এগুলো করতে আসি নাই। কিন্তু তাতে কপালে জুটল নির্যাতন। তার বর্ণনা দিতে গিয়ে ওই নারী বলেন, না দিলে তারা আমাকে মারতো, মুখ বাইন্ধে রাখতো, হাত বাইন্ধে রাখতো, ছেলে আসতো, ছেলের বাবাও আসতো। গত বছর মে মাসের দিকে সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় দফায় গৃহশ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ সে অভিজ্ঞতা হয়েছিল এই নারীর। তার ওই সামান্য বর্ণনা এটি। তার ভাষায় এই নির্যাতনের ওই ফল হচ্ছে তার কোলের কন্যা সন্তানটি। 1 মাসের মাথায় রিয়াদে সেই বাড়ি থেকে পালিয়ে দূতাবাসে চলে আসেন তিনি। এরপর সেখানে একটি আশ্রয় কেন্দ্রে কাটে 4 মাস। অবশেষে দেশে ফিরে আসেন সরকার উন্নয়ন প্রতিষ্ঠানের সহায়তায়। কিন্তু পুরো বিষয়টি তিনি রিয়াদের কর্তৃপক্ষের কাছে চেপে গিয়েছিলেন। তার কারণ হিসেবে তিনি বলেন, আমার এই সমস্যা আমি সরকারের কাছে বলি নাই। কেন বলি নাই জানেন? কারণ বললে ওখানে আমার সমস্যা হবে, ওইখানে পুলিশ থাকে। এই বাচ্চাটা যতক্ষণ না হবে এ পর্যন্ত আমাকে ওরা বাংলাদেশে আসতে দেবে না, বাচ্চা তারা রাইখা দেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কঠোর আইনের কারণে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েও উল্টো শাস্তির মুখোমুখি হতে হয়, এবং আশঙ্কায় অনেকেই এসব ঘটনা চেপে যান।